কোনো আদালতের অনুমোদন ছাড়াই, কোনো জামিন ছাড়াই নিয়ে এসছে, পরবর্তীকালে আবার জামিন নিচ্ছে আদালতকে বর্তমান সরকার ডিক্টেট করে চালাচ্ছে। আগেও আমরা দেখছি আদালতকে সরকার নিজেরাই ডিক্টেট করতো, আদালত স্বাধীনভাবে চলতে পারতো না, স্বাধীনভাবে রায় দিতে পারতো না। এভাবে বর্তমানে তার চেয়ে অনেক খারাপভাবে সুপ্রিম কোর্ট থেকে একেবারে নিম্ন আদালত পর্যন্ত সবকিছুকেই সরকার প্রভাবিত করছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের 18 জন বিচারপতিকে মানে আইনগত প্রক্রিয়া ছাড়াই তারা ছাঁটাই করেছেন। এভাবে আদালত থেকে শুরু করে সবকিছুকে বর্তমান সরকার একক গোষ্ঠীকরণ, জঙ্গিকরণ এবং তাদের পোষ্য কিছু দলের দলীয়করণ করছে। এভাবে আজকে ধর্ম, রাষ্ট্র, জীবন, গণতন্ত্র সবকিছুই একটা চরম বিপন্ন হয়ে পড়েছে। আমরা সচেতন যারা নাগরিক, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, রাষ্ট্রে বিশ্বাসী, আমাদের জীবনের স্বাধীনতা এবং ধর্মে বিশ্বাসী, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রাষ্ট্রকে অবশ্যই রক্ষা করতে হবে। এই সরকারের বর্তমান যে পরিস্থিতিটা আছে, সেই পরিস্থিতিতে কি সুষ্ঠু নির্বাচন কোনোভাবে সম্ভব? কারণ আমরা দেখছি যে সরকারি আরেকটি, আপনি যেটি বললেন যে সরকারের একটি দল গঠন করা হয়েছে, সেই দল বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যারা শহীদ হয়েছে তাদের জীবন ফিরিয়ে নিতে হবে। সরকার বলছে এক কথা, সরকারি দল বলছে সেই জায়গা থেকে এই সরকারের আন্ডারে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে কি কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হওয়া যায় কিনা, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে নতুন কোনো সরকার রিফর্ম করে নির্বাচনের দিকে দেশ আগাতে পারে কিনা? সাধারণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশন দেশের অধিক দল সেখানে যাচ্ছে, আলোচনা করছে। আপনার একটি নিবন্ধিত দল, আপনাদেরকে সেখানে ডাকা হয়নি, কেন ডাকা হয়নি এবং তার প্রতিক্রিয়া হিসেবে রাজপথে আপনারা সরব নাই কেন? ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন, কোনো গোষ্ঠীবাদী মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে মানে পক্ষপাত দুষ্ট, কোন দলের প্রতি পক্ষপাত দুষ্ট এবং বিশেষ কোনো দলকে যারা বিশেষ প্রশ্রয় দিচ্ছে এবং আর অন্য যারা গণতান্ত্রিক দল, আমরা যারা আছি মানবিক দল, গণতান্ত্রিক দল, স্বৈরতন্ত্র বিরোধী দল, তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে, তাদেরকে বিচ্ছিন্ন করে রাখছে, তাদেরকে সমাবেশ করতে দিচ্ছে না, সংলাপে ডাকছে না। এভাবে বৈষম্য করলে, বৈষম্য বিরোধী আন্দোলনের ধারায় এরা ক্ষমতায় আসছে, এখন ওরা চরম বৈষম্য করে বেইমানি বিশ্বাসঘাতকতা করছে। তো এভাবে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। অবশ্যই দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত নির্বাচনী সরকার প্রয়োজন, সেটা আমরা দাবি করে আসছি। আর আমরা ইনসানিয়াত বিপ্লব, মানবতার রাজনীতির একমাত্র দল দুনিয়াতে। বর্তমান দুনিয়ায় 3টা রাজনীতি আছে। একটা হচ্ছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী, ধর্মের নামে ধোকার রাজনীতির দল, ইসলামী রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র ইত্যাদি নামে এগুলো চলে, যদিও কোনো ধর্মের শিক্ষা সেটা নয়। আরেকটা রাজনীতি আছে বস্তুবাদী চেতনা ভিত্তিক, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে মানুষে বিভেদ বৈষম্য করে, মানুষের পরস্পর শত্রু করে, এভাবে মানবতাকে বিভক্ত করে। বস্তুবাদী চেতনা ভিত্তিক, বস্তুবাদী জাতীয়তাবাদী দল, এটা একটা রেসিজম দল, রাজনীতি। এটা দল নয়, রাজনীতি। তো এভাবে আরেকটা রাজনীতি সমাজতান্ত্রিক রাজনীতি, বর্তমানে সেটা দুর্বল অবস্থায় আছে। তো এই তিনটা রাজনীতি পৃথিবীর হাজার হাজার রাজনৈতিক দলকে পরিচালিত করে। রাজনৈতিক দল হাজার হাজার আছে, কিন্তু রাজনীতি পৃথিবীতে কেবল এই 3টাই আছে। ধর্মের যে আসল রাজনীতি, মানবতার রাজনীতি, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ভিত্তিক যে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের কল্যাণে যে মানবতা রাজনীতি আমাদের প্রিয় নবী দান করেছেন, সেটা এখন বিলুপ্ত। এবং অন্যান্য ধর্মের প্রবর্তকরাও যে মানবতার কথা বলেছেন, সেগুলো এখন বিলুপ্ত। এখন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ চলছে। তো ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, বস্তুবাদী পাশবিক জাতীয়তাবাদী রাজনীতি আর সমাজতান্ত্রিক রাজনীতি, এই 3টা রাজনীতি পৃথিবীর হাজার হাজার দলের পরিচালিকা শক্তি এবং কেন্দ্র। তো এই 3টা রাজনীতির বাহিরে পৃথিবীতে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবেই আবার আমাদের প্রিয় নবীর দেওয়া, সকল নবীর দেওয়া, সকল ধর্ম প্রবর্তকের দেওয়া জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতির প্রবর্তন করেছে। তো মানবতার রাজনীতিকে বাদ দেওয়া মানে আসলে মানব জীবনকে বাদ দেওয়া, সব মানুষের অধিকার স্বাধীনতাকে অস্বীকার করা, রাষ্ট্রকে একক গোষ্ঠী করে ফেলার, বাদী করে ফেলার একটা অসৎ ষড়যন্ত্র, রাষ্ট্রকে আবার স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের নামে নিজেরা শতগুণ বেশি স্বৈরাচার হয়ে, নিজেরা ফেসিবাদ হয়ে রাষ্ট্র জবরদখলের একটা চক্রান্ত। এভাবে আমাদেরকে কোনো কারণ না দর্শিয়েই আমাদেরকে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে আলাদা করে রাখা হয়, বিচ্ছিন্ন করে রাখা হয়। কারণ আমরা তাদের অন্যায়ের, তাদের রাষ্ট্র জবরদখলের, তাদের দলীয়করণের, তাদের জঙ্গিবাদ প্রশ্রয় দেওয়ার এবং তাদের অত্যাচার, অবিচার, অর্থনৈতিক ধ্বংসের, কলকারখানা ধ্বংসের, লক্ষ লক্ষ ভাই বোনকে চাকরিচ্যুত করার এবং এভাবে
30 লক্ষ মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেওয়ার, আমরা এইসব অন্যায়ের প্রতিবাদ করেছি। সেজন্য তারা আমাদেরকে মানে কোণঠাসা করে রাখার, দুর্বল করে রাখার, জনগণের কাছে পৌঁছতে না দেওয়ার, জনগণকে মানবতা রাজনীতি বুঝতে না দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করছেন, এভাবে আমাদেরকে বাদ দিচ্ছেন। তো তারা বাদ দিলে আমাদের কিছু আসে যায় না, কারণ হচ্ছে যে জনগণ এই রাষ্ট্রের রক্ষক। জনগণ যদি মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়, তাহলে তাদের এইসব চক্রান্ত ষড়যন্ত্র ইনশাল্লাহ ব্যর্থ হয়ে যাবে। আরেকটি হচ্ছে আপনি জনগণের কথা বললেন। আজকে আমরা এনসিপি নেতা আস্থাদত্তের